গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 25th জানুয়ারি 2024-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 2023-এর গুরুত্বপূর্ণ 615টা প্রশ্ন নিয়ে একটা তোমাদের ক্লাস করেছি, যেটা 2023-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্ট অথবা 2024-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। এছাড়া আমি এই ক্লাসটায় তোমাদের বলেছি ইয়ার বুক তোমরা কিভাবে কালেক্ট করতে পারবে 2023-এর জন্য। কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টও তোমাদের অ্যাভেলেবেল রয়েছে নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে। এই ফ্রি উইকলি টেস্ট সেকশানে তোমরা এই 615টা প্রশ্ন সম্পূর্ণ ফ্রিতে ওখানে প্র্যাকটিস করতে পারবে, ওটা তোমাদের অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এটা তোমরা গুগল প্লে থেকে গিয়ে একটু ডাউনলোড করে নাও, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, বা ডেসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক রয়েছে, ওখান থেকে গেলেই তোমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। WBPSC ক্লার্কশিপ প্রিলি আর মেন যে পরীক্ষা, এটার জন্য তোমাদের ইন্টিগ্রেটেড A to Z প্রিপারেশন চলছে আমাদের এই পেইড ব্যাচটায়। তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। এখানে তোমাদের ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং চ্যাপ্টারের শেষে তোমাদের MCQ প্রশ্ন প্রোভাইড করা হচ্ছে, এবং টেস্ট পোর্টালেও তোমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দিতে পারবে। তার সাথে তো তোমাদের ফুল লেন্থ মক টেস্ট রয়েইছে এখানে। তো একদম কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য তোমরা এটাতে জয়েন করতে পারো। 60% তোমাদের অফ রয়েছে, লিমিটেড পিরিয়ড অফার। এর জন্য এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করে নিও। এছাড়া WBP 2024-এর টার্গেট ব্যাচের এরকম অধ্যায়ভিত্তিক অল সাবজেক্টের ডিটেলস, MCQ এবং মক টেস্টের ব্যাচ রয়েছে। বা ফুড SI এরও তোমাদের প্রায় সব কিছু কমপ্লিট, তোমরা এইটাতেও জয়েন করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে। আজকের প্রথম প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর 2023 মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন? বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই কর্পূরী ঠাকুর 2023-এর মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। ইনি দুবার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন এবং একবার বিহারের উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের কল্যাণে তার সততা এবং উৎসর্গের জন্য তাকে নায়ক বা জনগণের নায়ক বলা হতো। কর্মজীবনে অনেক রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, প্রজা সমাজতান্ত্রিক দল থেকে শুরু করে জনতা পার্টি, সব দলের সাথেই যুক্ত ছিলেন। 1988-এর ফেব্রুয়ারিতে ইনি মারা যান। ভারতরত্ন ভারতের প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক বা অসামরিক সম্মাননা। 1954 সালে এটা স্টার্ট হয়, 2 জানুয়ারি থেকে দেওয়া স্টার্ট হয়েছিল। জাতি, পেশা, পদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী সেবা বা কার্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মানটা প্রদান করা হয়। যাকে ভারতরত্ন প্রদান করা হয় তার নামে ভারতরত্নের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন, আর বছরে সর্বোচ্চ 3 জনকে এই ভারতরত্ন সম্মানটা দেওয়া হয় আর কি। প্রাপক ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষর সংবলিত একটা সনদ বা প্রশংসাপত্র এবং অসত্য পাতার আকৃতি বিশিষ্ট একটা পদক পান। আর এই সম্মানের সাথে কোনো অর্থমূল্য কিন্তু দেওয়া হয় না। এই যে অসত্য পাতার ব্যাপারটা, এটা কিন্তু তোমাদের প্রায়শই পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে ভারতরত্নের যে পদক সেটা কোন পাতার সাথে সম্পর্কিত বা কীরকম পাতার মতো দেখতে আর কি। ভারতের পদমর্যাদাক্রমে ভারতরত্ন প্রাপকদের স্থান 7ম। আর একটা ইম্পর্টেন্ট আর্টিকেল রয়েছে আমাদের সংবিধানে 18-1। এই আর্টিকেল অনুযায়ী একটি প্রাপকের সম্মানের নাম উপাধি হিসাবে ব্যবহারের ক্ষেত্রে সাংবিধানিক নিষেধাজ্ঞা। 1954 সালে রাজনীতিবিদ চক্রবর্তী রাজা গোপালচারী, দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন আর বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরামন এই ভারতরত্ন সম্মান পান। প্রথম পেয়েছিলেন 1954 সালে। তারপরে 1966 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী প্রথম মরণোত্তর ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। 2013 সালে ক্রিকেটার সচিন তেন্ডুলকর 40 বছর বয়সে ভারতরত্ন সম্মান পান। ইনি কনিষ্ঠতম ভারতরত্ন প্রাপক। অন্যদিকে ধন্দ কেশব কার্বেকে তার 100তম জন্মদিনে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল। সাধারণত ভারতীয় নাগরিকদের এই সম্মানটা দেওয়া হয়ে থাকে, কিন্তু 1980 সালে বিদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক মাদার টেরেসাকেও ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল। এগুলো প্রত্যেকটা তোমাদের পরীক্ষা আসে, কে কবে নোবেল পুরস্কার পেয়েছিল, ঠিক আছে। 1987 সালে পাকিস্তানি নাগরিক খান আব্দুল গফর খান, আর 1990 সালে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। এছাড়া দেখো, নানাজি দেশমুখ যিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন ফ্রম মহারাষ্ট্র, ভূপেন হাজারিকা ফিল্ম মেকার এবং সিঙ্গার ছিলেন ফ্রম আসাম,
আর প্রণব মুখার্জি আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, পলিটিশিয়ান ফ্রম ওয়েস্ট বেঙ্গল, এনারা 2019 সালে ভারতরত্ন পেয়েছিলেন। এছাড়া 2015 সালে পেয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, যিনি একজন পলিটিশিয়ান ছিলেন মধ্যপ্রদেশ থেকে, আর মদন মোহন মালব্য, যিনি একজন পণ্ডিত ছিলেন এবং সমাজ শিক্ষা সংস্কারক ছিলেন, উত্তরপ্রদেশ থেকে পেয়েছিলেন। সচিন তেন্ডুলকার পান 2014-তে, ক্রিকেটার হিসাবে মহারাষ্ট্র থেকে। নেক্সট 2024 সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসাবে কে শপথ নিয়েছেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাউথ ইস্ট এশিয়ার রিজিওনাল ডিরেক্টর হিসাবে শপথ নিয়েছেন সায়মা ওয়াজিদ। বাংলাদেশের সায়মা ওয়াজিদ 2024-এই শপথ নিয়েছেন, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। সায়মা ওয়াজিদ অটিজম নিয়ে কাজ করতেন বা এখনও করেন। ইনি বাংলাদেশের জনস্বাস্থ্যবিধি আপডেট করেছেন, মানে এনার গুরুত্বপূর্ণ কিছু কাজের মধ্যে যদি বলি আর কি। তো 2018 সালে মানসিক স্বাস্থ্য আইন, তারপর 2020 থেকে 25-এর জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশলগত পরিকল্পনাও ইমপ্লিমেন্ট করেছেন। তো এর জন্য মানে সাউথ ইস্ট এশিয়া রিজিনাল ডিরেক্টর হিসেবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বেছে নিয়েছে আমাদের এই সায়মা ওয়াজিদকে। এর আগে ছিল পুনম ক্ষেত্রপাল সিং, মানে বর্তমানে রয়েছেন। 1 ফেব্রুয়ারি থেকে সায়মা ওয়াজিদ এই দায়িত্বভার গ্রহণ করবেন। নেক্সট, পেন্ডিয়ালা লক্ষ্মী প্রিয়া, যিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024-এর জন্য ভূষিত হয়েছেন, ইনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? দেখো, এই ধরনের নৃত্যশিল্পী তোমাদের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে এই পেন্ডিয়ালা লক্ষ্মী প্রিয়া কিসের সাথে জড়িত, ঠিক আছে, বা এই নৃত্যশিল্পী কোন নৃত্যের সাথে জড়িত। তো তোমরা কি বলবে? কুচিপুড়ি। কুচিপুড়ি আমাদের ইন্ডিয়ার একটা ক্লাসিক্যাল ডান্স, 8টা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে। কেমন? ইনি তেলেঙ্গানার কাজিপেটের 10ম শ্রেণীর 15 বছর বয়সী ছাত্রী। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্বের জন্য এবছর যে 19 জন বাল পুরস্কার পেয়েছে তার মধ্যে ইনি একজন হয়েছেন। ভারত সরকার শিল্প, সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, খেলাধুলা আর পরিবেশের মতো 7টা ক্যাটাগরিতে বিশেষ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার প্রদান করে। প্রত্যেক পুরস্কার প্রাপককে পদক, শংসাপত্র আর পুস্তিকা দেওয়া হয়। আর এই কুচিপুড়ি আমাদের ভারতের একটা প্রধান শাস্ত্রীয় নৃত্যের একটা ধরন, যেটা তোমাদের আগেই বললাম। এটা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটা গ্রামে উদ্ভূত হয়েছিল। রাষ্ট্রীয় বাল পুরস্কার বাংলার ছেলে অরিজিৎ ব্যানার্জিও পেয়েছেন, এটাও তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অরিজিৎ ব্যানার্জি পেয়েছেন রাষ্ট্রীয় বাল পুরস্কার। এনাকে পুরস্কৃত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর এই পুরস্কারটা অ্যাকচুয়ালি দেওয়া হয় সুভাষচন্দ্র বসুর জন্মদিন, মানে 23শে জানুয়ারিতে দেওয়া হয়, ঠিক আছে, পরাক্রম দিবস উপলক্ষে। আর এই যে অরিজিৎ ব্যানার্জি বলছি, ইনি একজন বাকোয়াজ শিল্পী ছিলেন এবং আমাদের শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা। এই কয়েকটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে। নেক্সট, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল কোন রাজ্যে আয়োজিত হয়েছে? ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছে কোথায়? হরিয়ানাতে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 17th to 20th জানুয়ারি এটা হয়েছে। মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার এর উপস্থিতিতে এটা সমাপ্ত হয়েছিল এবং এই দিন উনি ফরিদাবাদে 50 একর জমি জুড়ে বিস্তৃত একটা অত্যাধুনিক সায়েন্স সিটি, যেটা বিজ্ঞান শহর গড়ে তোলার জন্য একটা পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। আর এর এম হচ্ছে সেলিব্রেট দ্য অ্যাচিভমেন্টস অফ ইন্ডিয়া ইন দ্য ফ্রন্টায়ার এরিয়াস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রান্তিক যেসব এলাকাগুলো রয়েছে সেই জায়গাকার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাচিভমেন্ট সেগুলোকে সেলিব্রেট করা। লোকনৃত্য এখানকার ঝুমার, ফাগ, দাব, দামাল, লুর, গুগ্গা, খোর। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। ন্যাশনাল পার্ক কালেসার ন্যাশনাল পার্ক, সুলতানপুর ন্যাশনাল পার্ক, এগুলো রয়েছে। এখানকার বৈশাখী উৎসব খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয়? আন্তর্জাতিক শিক্ষা দিবসটা পালন করা হয় 24th জানুয়ারিতে। শান্তি আর উন্নয়নের শিক্ষার ভূমিকা তুলে ধরতে জাতিসংঘের সাধারণ পরিষদ 24শে জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করেছে। থিম কি ছিল? লার্নিং ফর লাস্টিং পিস। ভারতের প্রথম রাজ্য হিসাবে রিজেনারেটিভ ট্যুরিজম লঞ্চ করেছে কে? রিজেনারেটিভ ট্যুরিজম লঞ্চ করেছে গোয়া। লক্ষ্য হচ্ছে পরিবেশ পুনরুদ্ধার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং সম্প্রদায়ের ক্ষমতায়নের প্রচারের মাধ্যমে পর্যটনকে পুনরায় সংজ্ঞায়িত করা। আর এই গোয়ার রাজধানী আমরা জানি পানাজিতে রয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, রাজ্যপাল P.S. শ্রীধরন পিল্লাই। গোয়ার উৎসব যেগুলো দেখা যায় গুরুত্বপূর্ণ, সানবার্ন, লাদাইন, মান্ডো, এগুলো। ফোক ডান্সেস তরঙ্গমেল, কোলি,
দেখনি, ফুগুড়ি, সিগমো, ঘোড়ে, মদনি, তারপর তোমার সামাই নৃত্য, জাগর, এগুলো রয়েছে। গোয়ার জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক মোল্লেম ন্যাশনাল পার্ক। এরপরে দেখো উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশ গৌরব সম্মানে কাকে সম্মানিত করবে? উত্তরপ্রদেশ গৌরব সম্মানে সম্মানিত করবে ডাক্তার ঋতু কারিদাল শ্রীবাস্তবকে এবং নবীন তিওয়ারিকে। উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশ দিবস উপলক্ষে চন্দ্রযান মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিশিষ্ট বিজ্ঞানী আমাদের ডাক্তার ঋতু কারিদাল শ্রীবাস্তব আর কানপুরের সুপরিচিত উদ্যোক্তা এন্টারপ্রেনিয়র নবীন তিওয়ারিকে এই উত্তরপ্রদেশ গৌরব সম্মান দিয়ে সম্মানিত করতে চলেছে। কাদেরকে উত্তরপ্রদেশ এই সম্মান দেয়? শিল্প, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, উদ্যোক্তা, দক্ষতা উন্নয়ন মানে স্কিল ডেভেলপমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, লিটারেচার, এডুকেশন, স্পোর্টস, সোশ্যাল সার্ভিস, এনভায়রনমেন্টাল ক্ষেত্রে বা ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রত্যেক মানে পার্সোনালি কোনো একজনকে এই পুরস্কারটা দিয়ে থাকে, ঠিক আছে। আর এতে পুরস্কার মূল্য থাকে 11 লাখ টাকা। সম্প্রতি কোন রাজ্যের কাচ্চি খারেক খেজুর জিআই ট্যাগের তকমা পেয়েছে? কাচ্চি খারেক খেজুর এটা গুজরাটের একটা প্রোডাক্ট। এই যে এইটা রিসেন্টলি এটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, এটা মনে রাখবে, গুজরাটের এটা একটা প্রোডাক্ট কাচ্চি খারেক খেজুর। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা নিচের কোনটির সাথে সম্পর্কিত? দেখো এটা হচ্ছে রুপটপ সোলার প্যানেল রিলেটেড একটা স্কিম, সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম, যার অধীনে 1 কোটিরও বেশি বাড়িতে ছাদে সোলার প্যানেল স্থাপন করার একটা পরিকল্পনা করা হয়েছে। ক্লিয়ার? এতে মানে সৌর কর্মসূচির অধীনে দরিদ্র এবং মধ্যবিত্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা আর জ্বালানি খাতে স্বনির্ভরতা আনা হচ্ছে এটার প্রধান লক্ষ্য এই স্কিমের। কোন দেশ ন্যাটো সদস্য হতে প্রস্তুত? দেখো ন্যাটোর সদস্য সুইডেন, এটা সম্প্রতি ঘোষণা করেছে। ন্যাটো মানে কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা 1949-এর 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। একটা সামরিক সহযোগিতার জোট এটা, মানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যৌথ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এটা গঠিত হয়েছিল। আটলান্টিক মহাসাগর যেখানে রয়েছে তার দুদিকে অবস্থিত যে উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ, সেগুলো হচ্ছে এই জোটের সদস্য। মানে একটা দেশের সামরিক কোনো সমস্যা হলে আর একটা দেশ তাকে হেল্প করবে আর কি, এরকম ব্যাপার। এছাড়া তুরস্ক এই জোটের সদস্য, প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মোট 12টা। আর ন্যাটোর বর্তমান সদর দপ্তর যদিও বেলজিয়ামের ব্রাসেলসে, এর আগে সদর দপ্তর ছিল কোথায়? ফ্রান্সের প্যারিসে। এই রাষ্ট্রগুলোর মধ্যে মানে ন্যাটোর যে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে তুরস্ক আর অ্যালবেনিয়া এই দুটো মুসলিম দেশ। আর জেসন স্টলবারবার্গ বর্তমানে ন্যাটোর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নেক্সট, আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নেবে। ভারতের জাতীয় গান বন্দে মাতারম কোন ভাষায় রচিত হয়েছিল? এটার উত্তর হয়ে যাবে সংস্কৃত। শ্রীলঙ্কার সরকারি ভাষা সিংহলি ভাষা বা তামিল ভাষা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, জস বাটলার কোন খেলার সাথে যুক্ত? অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? এগুলো তোমরা শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 24 জানুয়ারি 2024-এর আমাদের কোয়েশ্চেন্স কী কী ছিল দেখো। প্রথমটাই খুব গুরুত্বপূর্ণ ছিল, 9th ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। কোন ভাষাটি ভারতের নবম শাস্ত্রীয় ভাষা হবে? নবম শাস্ত্রীয় ভাষা হবে কোনটা? ফার্সি। মামনি ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়? মামনি ফেস্টিভ্যাল পালিত হয় লাদাখে। কানাডায় মানি টু ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করেছে কোন ব্যাংক? মানি টু ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করেছে আইসিআইসিআই ব্যাংক। স্প্যানিশ সুপার কাপ টাইটেল জিতেছে কোন ফুটবল ক্লাব? রিয়াল মাদ্রিদ। সম্প্রতি কোথাকার হনুমান গাড়হি বেসন লাড্ডু জিআই ট্যাগের তকমা পেয়েছে? অযোধ্যার এটা একটা প্রোডাক্ট ছিল। পরবর্তী 4 বছরের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সটার্নাল অডিটর হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছে কে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সটার্নাল অডিটর হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছে গিরিশচন্দ্র মুর্মু। অযোধ্যা রাম মন্দির নির্মাণের প্রধান স্থপতিকে? অযোধ্যা রাম মন্দিরের প্রধান স্থপতি হচ্ছে চন্দ্রকান্ত সোমপুরা। দেখো তোমাদের অযোধ্যা রাম মন্দির নিয়ে ডিটেলস ক্লাস অলরেডি হয়েছে, যারা যারা দেখোনি দেখে নিও। 2023-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্ট বা 2024-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্টে তোমরা এটা পেয়ে যাবে। পাঞ্জাব রাজ্যের কোথায় হিউম্যান মিল্ক ব্যাংক লঞ্চ করা হয়েছে? হিউম্যান মিল্ক ব্যাংক এটা লঞ্চ করা হয়েছে কোথায়? মোহালিতে। কোন রাজ্যে পাক্কে পাকা হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে? পাক্কে পাকা হর্নবিল ফেস্টিভ্যাল এটা কোথায় হয়েছে? অরুণাচল প্রদেশে।
কোন ভারতীয় অভিনেত্রী সম্প্রতি জয় অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত হয়েছেন? জয় অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত হয়েছেন আলিয়া ভাট। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, আর কমেন্টে তোমাদের মতামত বা ফিডব্যাক অবশ্যই জানিয়ে যেও, যাতে তোমাদের এই সেশনটা আরও বেটার তোমাদের জন্য করা যায়। আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে নাও, তাহলে প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশান তোমরা ঠিকঠাকভাবে পাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওটাতে জয়েন করে রাখো বিভিন্ন আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।